আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি মানব সৃষ্টির ইতিহাস কম বেশি সবাই জানি। আল্লাহ পাক এবং শয়তানের মধ্যে যে কথোপকথন হয়েছিল এটা সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি ধারণা রাখি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার বান্দার জন্য শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল, সেই বান্দা সেই শয়তানির দাসত্ব করছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বের বিরোধিতা করছে। যেখানে শয়তান চ্যালেঞ্জ করেছিল লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে, পেছন থেকে, ডানে থেকে, বামে থেকে আক্রমণ করব। আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞশীল হিসেবে পাবেন না। বাস্তবতা তাই। আমরা যদি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত দেখি, আমরা নির্দ্বিধায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। আমাদের যত আপত্তির জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালনার্থে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য চোখ দিলেন, বলার জন্য মুখ দিলেন, চিন্তা চেতনার জন্য মস্তিষ্ক দিলেন, উপার্জনের জন্য হাত পা দিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানতে আমাদের যত অজুহাত, আমাদের যত ব্যত্যয়, আমাদের যত অপারগতা, কিন্তু যে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো, সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আমাদের যত বিলাসিতা। যেখানে আজকে আপনার আমার ভাই ঘুমের ঘোরে, গভীর নিদ্রায় অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে, আমাদের মুসলিম শিশুরা, মুসলিম মায়েরা, মুসলিম নারীরা, আমরা তাদের জন্য এতটুকু অনুভূতি লালন করি না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিম উম্মাহকে একটি দেহের সাথে তুলনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি দেহের কোনো একটি অংশে যখন আমরা আঘাত অনুভব করি, তার প্রত্যেকটা অঙ্গে তার ব্যথা ছড়িয়ে পড়ে। কিন্তু আজকে আমরা মুসলিমরা এতই দুনিয়ামুখী, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বিমুখ, যে আমাদের মুসলিমদের প্রান্তিক অঞ্চল থেকে বিভিন্ন রাষ্ট্রে পরিকল্পনাধীন হত্যার শিকার হচ্ছে। আমাদের কোনো অনুভূতি নাই। আমরা 1000 বছর বেঁচে থাকার স্বপ্ন দেখি। কি হবে আপনার 1000 বছর বেঁচে থেকে? আপনি কি 1000 বছর পরে মৃত্যুবরণ করবেন না? আপনি কি 1000 বছর পরে মৃত্যুবরণ করবেন না? যদি 1000 বছর পরে মৃত্যুবরণ করতেই হয়, তাহলে সেটা 1000 বছর বাঁচিয়ে রেখেই বা লাভ কি? হোক না সেটা আমাদের 50 বছর বা 40 বছরের। আমাদের কর্মগুলো হোক না মানব সভ্যতার জন্য, মানবতার জন্য, যেখানে হয়তো আমি থাকবো না কিন্তু আমার কর্মগুলো থেকে যাবে, যেখানে হয়তো আমার থাকবে না কিন্তু আমি থেকে যাব। এভাবেই আমরা বাঁচি না 1000টা বছর। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের পদাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করে। যদি আমরা শয়তানের পদাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ না করতে পারি, তাহলে পৃথিবী মানব সভ্যতার সংকটে ভুগবে। আমাদেরকে যারা মানবতার ইতিহাস শোনায়, তারা প্রচন্ড মানব বিদ্বেষী মনোভাব লালন করে। ওরা নিজেরা আসলে নিজেদের সুবিধার কথা শোনায়। যেখানে আমরা যাদেরকে বলতে শুনি, যারা আমাদের সবকিছু মীমাংসা করে, প্রকৃতপক্ষে তারা আমাদের জীবনের সমস্ত সাবলীলতা নষ্ট করে। আসুন শয়তানের পদাঙ্ক অনুসরণ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ইহকাল এবং পরকালের মুক্তি ও শান্তির পথ অনুসরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।